আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম তোমাকে গোসল করাইয়া দিতাম। ওগো আল্লাহ তোমাকে যদি পাইতাম পাও টিপা দিতাম। ওগো আল্লাহ তোমাকে যদি পাইতাম মাথা টিপিয়া দিতাম। ওগো আল্লাহ তোমাকে যদি পাইতাম তোমাকে আমি গোসল করাইয়া দিতাম। ওগো আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম তোমাকে খানা খাওয়াইয়া দিতাম। এই চোখ বুঞ্জা আর এরিমেরিং করতেছে আর গানটা কইছে এই সমস্ত কথা পায়। হযরত মুসা আলাইহিস সালাম পিছন থেকে আইছে, আইসা দেখে পাগল আর এরকম করতেছে আর আল্লাহর বিষয় কয় খানা খিলা দিলাম নি, পাও টিপা দিলাম নি, দুধ দিয়া দিলাম নি। হযরত মুসা দেখতেছে আল্লাহ হাত নাই, পাও নাই, মাথা নাই, আল্লাহ খানাও খায় না, একটু ভুল কথা কই দিছে। পিছন থেকে মারছে একটা, এই বেটা তুই কি কর এই দুমকটা খায়া ওই পাগলটা ওয়াসকটা দুমকটা খায়া চমকে উঠছে। ওইটা সম্মুখে এই সারান দিগা দিছে দুম, এমন দৌড় দিছে ধরে যায় বহুত দূরে যায় একটা ময়দানে যায় কইরা গোল পারতেছে আর কান্দি দিচ্ছে, হাই হাই আমার হইল কি, আমার হইল কি, আমার হইল কি, কান্দে। আল্লাহ বেজার হইয়া গেছে, আল্লাহ জিবরিলকে পাঠাইয়া দিছে, ও জিবরিল তুমি যাও মুসার যায় বলো ওই পাগলকে যতক্ষণ পর্যন্ত ও খুশি করতে পারবো না আমি আল্লাহ, জোরে কও আমি আল্লাহ, এই জোরে কও কি খুশি না। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করে উপায় কি? ও মুসলমান, হযরত মুসা ওই পাগলের দিকে দৌড়াইয়া গেলেন, যাওয়ার পর পাগলকে তোষামত শুরু করলো। হযরত মুসা বলেন ও আল্লাহর বান্দা তুমি যেইভাবে গান কইতেছিলা তুমি পুনরায় ওই গানটা শুরু করো, আল্লাহ আমার প্রতি নারাজ। তুমি যতক্ষণ পর্যন্ত ওই প্রেমের গানটা তুমি গাইবা না আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবে না। ওই পাগল বলেন মুসা রে আমি যেইভাবে আমি গান কইতেছিলাম মনে হয় আমি আল্লাহকে ধরি না। আল্লাহ আমার হাতের সামনে কেউ পাঠাইছে, মনে হয় ধরি আর ধরি না। এই অবস্থায় আল্লাহ একবারে আমার নিকট আইছে। সুবহানাল্লাহ কাইনা আরো জোরে সুবহানাল্লাহ। ও মুসলমান, রাত্রে শুয়ে থাকো আল্লাহর ইশকের গান তুমি গাও, আল্লাহর ইশকের জিকির তুমি করো। ওই রাত্রে যদি তুমি মৃত্যুবরণ করো তোমার লাশটা কবরে রাখা হবে, ওই কবরের মাটি তোমার লাশটা খাবে না। কি জন্য? আল্লাহ নবী বলেছেন এমন মানুষের লাশ তোমার বুকে রাখা হলো যে লাশটার সিনার ভিতরে আল্লাহর পবিত্র জিকির আছে। নাই যেটা একবার গাফি। তা আমি বলতেছিলাম আল্লাহ আশিক বলো, আল্লাহর জন্য আশিক হও। পবিত্র মসজিদে 2টার সময় 3টার সময় আইসা কান্দ, আল্লাহ আমি তোমার বান্দা আমাকে তুমি মাফ করো। এইভাবে কান্দিতে কান্দিতে তোমার চোখের থেকে পানি বাহির করো, খবরের কথা মনে করো, খবরের কথা মনে করিয়া তোমার চোখের ভিতরে পানি বাহির করো। আছে মোনাজাত কইরা দোয়া করা হবে না, আসে না। আর গল্প করে আমার কান্দা আসে না, বেদ করে আমার কান্দা আসে না, বেসর বলে যা আমার কান্দা আসে না। ওই তার কান্দা কবে আসবো, কবে কান্দা আসবো? যেদিন কোনো গরুদের ভিতরে কান ধরে বসরা সেদিকে কান্দা আসে, তাই না? আল্লাহর সম্মুখে কান্দ। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। ও দুনিয়ার মানুষে দুনিয়ার ভিতরে নেকি করলা না গুনাহ করলা ওই কাল কিয়ামতের দিবসে আমি তোমাকে দেখাইয়া দিব। কালি যদি ওই দিন ধরা পড়ব না
যদি নেকি বেশি হয় তাহলে বাইসা যাবো, আর যদি গুনাহ বেশি হয় ভ্যালু পায়। আমরা নেকি বেশি করবার চাই না গুনাহ? জোরে, আরো জোরে। নেকি, তাই না? নেকি যদি বেশি করবার চাই কোন দিকে যাওয়া লাগবে? এই যে কোন দিকে? জোরে, মসজিদ। মসজিদে জামু কেরা কেরা দেখি? নারায়ে তাকবীর। আজকে ফজরের নামাজে এই মন্ডলপাড়া এই মসজিদটা ভাড়াই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পুরা বাড়িটা হতে পারে হারাম ইনশাআল্লাহ। কেরা কেরা দেখি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, এই মসজিদে যা যা চাই দিবেন ইনশাআল্লাহ। কি চাই মসজিদে? 5টা লোড়া লাগে, তাই না? চট লাগে, আর কি লাগে? ঘড়ি লাগে, টিবল লাগে, আর ইমাম সাহেবের বেতন লাগে। দেখবেন ইমাম রাখবেন, মাসের বেতন মাসে জোয়ার পাবো না। এমন ইমামের পাশে নামাজ পড়ে ইমামের বেতন দেয় না। এমন মুসলমান ছেলে সন্তান জন্ম গ্রহণ করার পরে পানবাড়ি মানসিক করে, নিজের মসজিদের খবর নাই। নিজের মসজিদ কুত্তায় মাদা জমাটা বাড়ায়, এনে খবর নাই। পানবাড়ি দা পুকা দিয়েছে এর ব্যাককেল মুসলমান। ওই ওই পানবাড়ি মসজিদ আর ফকিরপাড়া মন্ডল মসজিদ সব কম বেশি আছে? জি না। কম বেশি আছে? জি না। এক সমান সমান সব। গাড়ি ভাড়াও দিল, ওখানে যা দিয়ে এলো। নিজের নিজের গ্রামের মসজিদ কুত্তা কেটাইছে আসতেছে। কথাটা খারাপ। আরো কোনদিন দিবেন? এই মসজিদে যদি না দেওয়ার পরে সাথী দেয় কামো না। সাথী দিবেন দেখে যায় বলে পানবাড়ি সাথী দিবার যায় পানবাড়ি। আই হ্যাঁ ব্যাককেল মুসলমান দে। মুসলমান নিজের গ্রামের মসজিদকে হেফাজতের দায়িত্ব তোমার। যেই ইমামের পিছনে নামাজ পড়ো ওই ইমামের বেতন দেওয়ার দায়িত্ব তোমার। ইমাম যা নামাজ পড়ায়, জানাজা পড়ায়, বেতন দেয় না। আছে না এরকম কম বক্তা মানুষ? আছে না? আলিম উলামাকে হাদিয়া দেওয়া লাগে। হাদিয়া দেওয়া সুন্নত। কি কোন সুন্নত? সুন্নত। হাদিয়া দিলে মহব্বত হয়, নবীর সুন্নত আদায় হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ইমাম সাহেব রাখছেন, ও এই কথাটা কয় নাই, আল্লাহ মাফ করবেন। আমার মানে কয় যে হুজুর রাখালে হুজুর কথা কয়, হ্যাঁ এটা কিন্তু হাদিসের কথা। আমি হুজুর যাওয়ার পরে অন্য হুজুরকে জিজ্ঞাসা করি, আমাদের বাড়িতে একটা নাতি হয়েছে, এই গেদা কথা বলছা, নাতি হয়েছে, নাতি হয়েছে কি জান? এই গেদাই তোর ঘরে যদি একটা নাতি হয়েছে, আমি এই হুজুর সাহেব এক সেট পাঞ্জাবির কাপড় দেব। আল্লাহর নবী হাদিয়া দিয়েছেন যে মুসলমান তুমি যদি ইমাম সাহেবকে পাঞ্জাবির কাপড় দিতে পারতা, ওই পাঞ্জাবিটা লইয়া ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়তো, তোমার ফ্যামিলির জন্য দোয়া করতো, ওই বাচ্চাটার জন্য দোয়া করতো, ওই বাচ্চাটার কপালটা ফুটিয়া যাইতো। তা করবো না, তা না পেলা পায়। এই এবার যাবো, এবার যাবে ওর হাতে আব্দুল্লাহ যদি কোনো কথার পরেশ করলো, বললাম এই তুই বলবে কেউ বিসমিল্লাহ শরীফ পাড়া দিলি পারাইবো না। বললাম পহেলা কালমা জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়। বললাম ওই ব্যাকে তুই কেন ও ভাই 41 মিনিট। উলামা হইছে নবীদের ওয়ারিস। যেই মানুষটা আলিমের বিরোধিতা করে, মুসলমান মনে রাখো, তোমার পায়ে তুমি কপুরালটা মারলা, তোমার কপালটা পুরা কপাল, তুমি নবীকে গালি দিলা। আর কপালটা পুড়ছে, দুজকে যাইব, কপালটা পুড়ছে যার জন্য আলিমকে গালি দিতেছে। আলিমকে কয় ওয়া কাজ না,
আলহামদুলিল্লাহ কহারে আলহামদুলিল্লাহ জানি না ওই ব্যাখ্যান করতেছে আপনি মুসলমান কপালটা পুরিও না, আলেমকে গালি দিও না, এই আলেম গুলা হলো নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ। এরকম ভুল কোনদিন করেন না। ইমাম সাহেবের ভুল হইতে পারে, শুদ্ধ করা যাবে না। ইমাম সাহেব হক কথা কইছে, সুদের বিরুদ্ধে লেকচার দিছে, সুদের বিরুদ্ধে লেকচার দিছে। কয় কি এই ইমামে আমরা শুনতাম না, খালি সুদের কথা কয়। মানে ও বন্ধুরা টাকা খায়, বন্ধুরা টাকা তুলছে, তাহলে ওয়াশটা যায় অরুল পড়ছে, বুঝলেন নাই? গেরামিরা চান্দা তুলে গেছে, বেতন দেয় না। ওই পোড়া কপাল, ওই পোড়া কপাল। তোমার মতো যদি 100 জন মানুষ ওই মোল্লাকে বেতন না দাও, ওই মোল্লার ফ্যামিলি মরবে না, ইসলামের একটা পশম পর্যন্ত ক্ষতি হবে না। তোমার মতো 100 জন এই মসজিদ দান না করে, টাকা না দেয়, ইসলামের একটা পশম লঞ্চার হবে? তোমার মতো বেঈমান, তোমার মতো ব্যাধি এই দুনিয়ার থেকে বড় মোটা তাজা সাহিত্যওয়ালা দুনিয়ার থেকে গেছে গা, কালেমা পড়ে নাই, ইসলামের বিরোধিতা করছে, ইসলামের একটা পশম নষ্ট হয়েছে।